আজকে নকশি পিঠার দুইটা ডিজাইন করে দেখাবো। আর এই দুইটা ডিজাইন কিন্তু একদমই সিম্পল, বানানো সহজ আর দেখতে কিন্তু অসাধারণ। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কড়াতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। পানিটা যখন টকবক করে ফুটবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি। আমি এখানে শুকনা গুঁড়িটা ব্যবহার করছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই আটাটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। যদি এই আলো চালের কাইটা যদি ভালো না হয় তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে না। আমি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন এটাকে একটু নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। যখনই এটা হাতে সহ মতো হবে তখনই এটাকে মথে নিতে হবে। অবশ্যই এটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা খুব সফট একটা ডো হয়েছে। একেবারে বেশি শক্তও না আবার একেবারে বেশি সফটও না, এরকম একটা ডো। আর এখানে নিয়ে নিচ্ছি আমি টুথপিক, একটা কৌটার মুখ আর একটা বোতলের মুখ নিয়েছি। আর এখানে একটা কুকি কাটার নিয়েছি। আপনাদের কাটতে যা যা প্রয়োজন পড়ে সেগুলো নিয়ে নেবেন। আর একটা ভি শেপের টিন নিয়ে নিয়েছি। এখন একটু আটা নিয়ে আমি এভাবে চেপে চেপে একটু শেপ দিয়ে নিচ্ছি, গোল শেপ। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলেও এই শেপটা দিয়ে নিতে পারেন। এখন একটু দাগ দিয়ে যেভাবে নকশাটা কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সহজ। আর আপনাদের কাছে যদি টুথপিক না থাকে তাহলে খেজুর কাঠা অথবা বড় যে কোনো একটা সুচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। তো দেখতে পারছেন আমার মধ্যের ডিজাইনটা হয়ে গেছে। এখন ভি শেপের একটা টিন দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আর অবশ্যই যখন নকশাটা আঁকাবেন তখন এর গায়ে তেল মেখে নেবেন। টিনের গায়েও আবার টুথপিক অথবা আটের গায়েও তেল মেখে নেবেন, তাহলে নকশাটা আঁকতে খুবই সহজ হবে। এই যে দেখুন তেল মেখে নিলাম, তারপরে আমি টুথপিকেও তেল দিয়ে নিয়েছি। এখন নকশাটা এঁকে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নকশাটা করে নেবেন। একদম যারা নতুন পারেন না নকশা আঁকতে তারাও কিন্তু এই নকশাটা তৈরি করতে পারবেন। এই নকশি পিঠাটা খুবই সহজ একটা পদ্ধতি। এটা আপনারা সকলেই চেষ্টা করলে পারবেন। তো এভাবে সবগুলো মিনি নকশি পিঠা আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন যাচ্ছি পরের ডিজাইনে। আর এই ডিজাইনটা একদমই সহজ, শুধু একটা টুথপিক থাকলে এই ডিজাইনটা করা যায়। আমি কয়েকটা পাতা পিঠা বানিয়ে নিয়েছি, আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই যে দেখুন হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে তারপর তেলটা মাখিয়ে নিলাম, তারপরে এই যে কাঁটা দিয়ে এভাবে করে নিচ্ছি। এটা খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। আপনারা যারা একদমই নতুন পারেন না তারাও কিন্তু পারবেন। আর এটা বানাতে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র একটা টুথপিক হলেই হয়। যদি টুথপিক না থাকে তাহলে খেজুর কাটাও ব্যবহার করতে পারেন অথবা বড় যে কোনো সুচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। তো দেখতে পারছেন। আর অবশ্যই আরেকটা কথা বলি, যখনই কোনো নকশি পিঠা বানাবেন বেশি করে তেল মেখে নেবেন, না হলে কিন্তু পিঠাটা একদমই পারফেক্ট হবে না। তো এভাবে করে সবকটা পাতা পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর এখন এটাকে ভাজতে চলে যাব। কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যখন একটু গরম হতে শুরু করবে তখনই আমি এই নকশি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। এই নকশি পিঠাগুলো কিন্তু দুইবার ভাজতে হয় আর এটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। প্রথমবার যখন ভাজবেন তখন হালকা ব্রাউন কালার হয়ে আসলেই এটাকে তুলে নেবেন। দ্বিতীয়বার ভাজার সময় এটা একটু ঠান্ডা করে নেবেন, তারপরে দ্বিতীয়বার ভাজবেন। এই যে দেখুন আমি দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। দ্বিতীয়বার ভাজতে একটু হালকা ব্রাউন কালার ছেড়ে একটু গাঢ় কালার করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে আমি করে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশিও গাঢ় করতে পারেন, তবে খেয়াল রাখবেন পিঠাটা যাতে পুড়ে না যায়। আর অবশ্যই এটা মিডিয়াম হিটেই ভেজে নেবেন। এই গুড়ের শিরাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। 1 কাপ গুড়ের মধ্যে হাফ কাপ পানি দিয়ে ঘন করে একটা শিরা তৈরি করবেন। আর এই শিরাটা চুলা থেকে নামিয়ে তারপরে আমি এর মধ্যে ভিজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চুলায় থাকা অবস্থায় করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন গরম অবস্থায় ডুবিয়ে নিতে হবে। তো শিরার মধ্যে 1 থেকে 1.5 মিনিট ভালো করে নাড়াচাড়া করেই এটাকে তুলে নিচ্ছি। এভাবে করেই সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি শিরায় ডুবিয়ে।
এই যে দেখুন পিঠাটা আমার কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে। যে কোনো অতিথি আপ্যায়নে বা যে কোনো উৎসবে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। গায়ে হলুদের ডালা সাজাতেও কিন্তু এটার জুড়ি মেলা ভার। এদিকে পাতা নকশি পিঠাটাও আমি ভাজতে দিয়েছিলাম আর এই পিঠাগুলোও হয়ে গেছে। একই পদ্ধতিতে এগুলোকেও আমি শিরায় ডুবিয়ে নেব। সেম পদ্ধতিতে এই পিঠাগুলোও আমি শিরায় ডুবিয়ে নিয়েছি। মনে রাখবেন অবশ্যই শিরাটা কিন্তু হালকা গরম হলেও গরম থাকতে হবে। এই যে দেখুন পিঠাগুলো আমি তুলে নিয়েছি আর এটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভীষণ মজাদার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।